কণ্ঠে চণ্ডীপাঠ ধ্বনিত না হলে দুর্গাপুজো বলে মনে হয় না। আজ ৪ঠা আগস্ট, সেই মহান ব্যক্তিত্বের জন্মদিন। আর সেই জন্মদিন আমি চলে এসেছি তার বাড়িতে। দেখছো, এটাই হলো স্বর্গীয় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সেই বাড়ি। জন্ম ৪ঠা আগস্ট ১৯০৫ সাল। এটা হলো তার বাড়ির প্রবেশদ্বার। তো চলো যাওয়া যাক ভেতরের দিকে। এটাই কিন্তু হলো বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সেই বাড়ি। ঘরে ঢুকতেই বাঁ হাতে যে দিকটা আছে দেখবেন, বাঁ হাতে একটা ছোট্ট ঘর রয়েছে। এখানে কিন্তু তিনি থাকতেন। এই যে ঘরটা দেখছো, এই ঘরেই কিন্তু তিনি থাকতেন। দেখছি এখানে যে আসবাবপত্রগুলো রয়েছে, বসার টেবিল রয়েছে। এইগুলো কিন্তু তার সব ব্যবহৃত জিনিস। এই যে টেবিলটা, এই টেবিলটাতে তিনি বসে লেখা করতেন। দেখছো সামনে তার এই যে একটা প্রতিকৃতি যে ছবি, সেই ছবি রয়েছে স্বর্গীয় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। এটা হচ্ছে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়ি যে ঠাকুর দালান, সেই ঠাকুর দালান। আর এখানে কিন্তু তার সময় যে পুজো আচ্ছা সেগুলো কিন্তু এই ঠাকুর দালানে হতো। এখন তোমাদের একটু ওপরের যে ঘরগুলো আছে সেখানে নিয়ে যাচ্ছি। ইতিহাস, একটি মানুষ, সজ্জন মানুষ কন্যা কুমারী আখ্যাত অভিনূতনা এই উষানগরে হে মহাদেব তোমার মূর্তি নিস্তাপ হয়ে অসুরপতি দেবতা রক্ষণে তার আবির্ভাব হয়। দেবী সাবিত্রী স্বদেবী জননীপরা বৈবধার্যতে সর্বং তবৈতত্রী জীবতে জগৎ রাখার চাইবে। এই হলো কথা। অন্নদাতকের মুখে শুনি সে বারতা ছুটে আসে।